আচ্ছা 11 নম্বর অঙ্ক আছে, প্রথমে y এর সাপেক্ষে, তাহলে 10 y এর সাপেক্ষে করি। তো সর্বপ্রথম কার কাজ? এর কাজ, তাহলে e টু দি পাওয়ার যা থাকে তাই। এবার পাওয়ারে কাজ করতে হয়, তো কার সাপেক্ষে? y এর সাপেক্ষে, এই জন্য এটা পরবর্তীটা কিন্তু ডিফারেন্সিয়েশন হয়ে যাবে কার সাপেক্ষে? y এর সাপেক্ষে, এই পাওয়ারের y ভাগ x। তাহলে এটা বসালাম, এবার লিমিটটা এখানেই বসাইয়ে দিই। বাইরে থাকছে হচ্ছে একটা dx। তো এই লিমিট বসানোর আগে আমি এটার কাজ আগে করে নিই। 10, তাহলে উপরে যেটা ছিল থাক e টু দি পাওয়ার y ভাগ x। y এর সাপেক্ষে y বাই x, এটা কিন্তু u ভাগ v সূত্র। তবে আমরা জানি কি, যখন ভাগের সূত্র করা হয় তখন উপরে যদি অন্তরীকরণ যোগ্য আর নিচেরটা ধ্রুবক থাকে, মানে অন্তরীকরণ যোগ্যতাটা যদি উপরে থাকে শুধু ওইটা করতে হয়, ওর সাথে যেটা ধ্রুবক থাকে গুণ বা ভাগ আকারে থাক ওইটা আলাদা করে বসাই দিতে হয়। মানে এই জিনিসটা কিন্তু ভেঙে লিখলে এমন লেখা যায় y ভাগ 1 ভাগ x। তো অন্তরীকরণ আমার শুধু এটা y, এটা তো উপরে আছে, এটার কাজ করব, আর যে ধ্রুবক সেটা আমি বসায় রাখ। তাহলে ধ্রুবক কোনটা? 1 ভাগ x বসায় রাখলাম। y কে y এর সাপেক্ষে করলে হয় 1। তাহলে y এর লিমিট হচ্ছে 0 আর ছিল x স্কয়ার dx। এখন আমি মান বসাবো কিন্তু y এর, x এর মান কিন্তু আমি বসাবো না, এইজন্য x টা আমি বাইরে বের করে দিই। পরে বের করি এটা 1 ভাগ x, কিন্তু বাইরে কিন্তু 1 ভাগ x বের হবে না, বাইরে বের হবে 1 ভাগ x। মানে উপরে কিন্তু এই যে যখন বের হচ্ছে এটা তো নিচের অংশটা বের করলাম, আর উপরে কিছু নেই মানে কত 1 নিতে হবে। এবার ভিতরে কত ছিল? e টু দি পাওয়ার y ভাগ x, এর লিমিট y এর মান 0 আর x স্কয়ার, এখানে থাকছে আবার dx। তাহলে এটা আমি গুণ করে দিই, তাহলে 1 গুণ করে দিলে তো উল্টায় যায়, তাহলে x ভাগ 1 আসে। এবার y এর মান বসাই, তাহলে e টু দি পাওয়ার y এর জায়গায় প্রথমে কত আছে? x স্কয়ার, তাহলে x স্কয়ার ভাগ x মাইনাস e টু দি পাওয়ার 0 ভাগ x। বাইরে আবার কার সাপেক্ষে? x এর। এটা এখানে করি 10, এখানে x থাকছে, x স্কয়ার ভাগ x কেটে দিলে থাকছে e টু দি পাওয়ার x মাইনাস এটা থাকছে e টু দি পাওয়ার 0। বাইরে আছে কত? এবার dx। e টু দি পাওয়ার 0 মানে কি? কোনো কিছু পাওয়ার 0 মানে তো 1। তাহলে এটা গুণ করে দিই, তাহলে x e টু দি পাওয়ার x এর সাথে গুণ করলে x e টু দি পাওয়ার x, এখানে মূলত e টু দি পাওয়ার 0 মানে 1, আর এই যে সামনে একটা x, তাহলে গুণ করলে x ইনটু 1, শুধু x এ লিখে রাখি। এবার কাজ বাকি রয়েছে কার? dx এর। আচ্ছা এই সূত্রটা আমি আবার লিখছি যে এই যে x দুই জায়গায় যখন থাকে তখন এই যে uv ধরে uv সূত্র করতে হয়। তো আগের অঙ্কটাই কিন্তু ছিল ln x আর x। তো এই ধরনের যখন ln x আর x থাকে তখন কি ln x কে কিন্তু u ধরতে হয়, এটাকে ধরতে হয় u, আর এটা কিন্তু v ধরতে হয়। কিন্তু যদি এমন থাকে e টু দি পাওয়ার x আর x, এটা যদি থাকে তাহলে e টু দি পাওয়ার x টা x, এমন যদি থাকে তাহলে e টু দি পাওয়ার x কে u ধরবো না, মানে আগেরটায় x টাকে v ধরছিলাম, কিন্তু e টু দি পাওয়ার x যদি হয় তাহলে এটা u হয়, তাহলে x টা আগে থাকবে, e টু দি পাওয়ার x থাকবে। এইটার উল্টা কিন্তু এটা। তো এই অঙ্কটা কিন্তু আমার এভাবে সাজানোই আছে, এটা আগে যেটা লনের অঙ্কটা করছিলাম সেটা আমার উল্টাই নিয়ে লাগছিল। এটা কিন্তু এক্সট্রা ইউ এর পজিশনে মানে প্রথমেই আছে, এই জন্য আর উল্টানো লাগবে না, জাস্ট এই সূত্র অনুসারে আমি করে দেব। তো এটা আমি এই সাইডে করি, এটা তো সূত্র, এই সূত্র অনুসারে আমি একবারে করে দিই। তাহলে প্রথম এই লিমিটটা বসাবো, লিমিটটা আমি একবারে বসাবো। আগে কাজ করি, প্রথম কার কাজ? ইউ কে রেখে ভি এর, তাহলে ইউ কোনটা? এই এক্স, এক্সটা থেকে যাবে, কাজ হবে কার? এই ই টু দি পাওয়ার এক্স, এটার কাজ হবে কার সাপেক্ষে? ডিএক্স এর সাপেক্ষে। তো আমরা জানি কি একবারে করি, ই টু দি পাওয়ার এক্স কে ডিএক্স করলে ই টু দি পাওয়ার এক্স এর আগের লাইন ই টু দি পাওয়ার এক্স হয়, তাহলে এটা আর করব না, এটার আগের লাইন ই টু দি পাওয়ার এক্স হয়। লিমিট বসাই দিই, লিমিট কত ছিল? লোয়ার লিমিট 0 আর আপার লিমিট 1, মাঝখানে এবার কিন্তু সূত্রের মাইনাস আছে। তাহলে এবার এটার কাজ করব, এবার এই ইউ কে কিন্তু এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে আমার ইউ কোনটা? এই এক্স প্রথমটা, এখান থেকে দেখি এক্স, এটাকে কার সাপেক্ষে অন্তরীকরণ? এক্স এর সাপেক্ষে। তো এটা এই যে আসবে না এইভাবে ddx x, এই অংশটুকু শুধু ddx u। তো x এর সাপেক্ষে x করলে কত হয়ে যাবে? না 1। তাহলে এটাকে আমি একবারে লিখে দেব কত? 1। এর পরবর্তীতে এইটার মান বসাবো। এবার কোনটা হবে? v dx, v কে dx করা, তো এই যে v কে dx তো আমি মাত্রই করলাম, এই যে v কে dx করলে কত কত পাইছি? e টু দি পাওয়ার x, তাহলে e টু দি পাওয়ার x, মানে v মানে কোনটা ছিল? এই যে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x করলে e টু দি পাওয়ার x, ওটা লিখলাম। এটার কিন্তু এখনো কাজ শেষ হয়নি, সেজন্য এটা লিমিটটা সামনেই রাখতে হবে, লিমিট 0 1। এখন এই যে dx, এটা কিন্তু dx বাকি আছে, তাহলে এইটুকু সূত্র ধরে আমি কিন্তু টোটাল এই দুটো অংশ পেলাম, এই যে x y u v, এটা ধরে দুটো অংশ পেলাম, এই একটা অংশ একটা অংশ, এই অংশটার লিমিট বসাই দিছি, এই অংশটা এইভাবে রাখছি।
এবার বাকি কিন্তু এই যে মাইনাস এক্স ছিল, তাহলে এটার কাজও কিন্তু আলাদা করা লাগবে। তাহলে মাইনাস এক্স, তো এটা তো শুধু এক্স, এর পাওয়ার কত 1, তাহলে এটার সিম্পল যে ইন্টিগ্রেশনের সূত্র, আরো এক যোগ হবে 2/2। এবার এর পাওয়ারটা লিমিটটা বসাই দিই, এক্স এর লোয়ার লিমিট 0, আপার লিমিট 1। তাহলে প্রথমে এটা বসাই দিই, এক্স এর জায়গায় প্রথমে কত বসো 1, তাহলে 1 e টু দি পাওয়ার 1, বিয়োগ চিহ্ন দিয়ে এবার এক্স এর জায়গায় 0, 0 e টু দি পাওয়ার 0, এইটুকু বসালাম। মাঝখানে এই যে মাইনাস, এবার এটার কাজ করি, এটা ই টু দি পাওয়ার এক্স আছে, 1 এর তো গুণাকারে করলে ই টু দি পাওয়ার এক্স এ থাকবে না, ই টু দি পাওয়ার এক্স এর আগের লাইন ই টু দি পাওয়ার এক্স, তাহলে লিমিট বসাই দিই x সমান 0, 1, এখানে মাইনাস এই যে 2, এই সংখ্যাটা বাইরে বের করলাম, তাহলে এক্স স্কয়ার, এক্স এর জায়গায় প্রথমে আপার লিমিট আছে 1, তাহলে 1 স্কয়ার মাইনাস লোয়ার লিমিট 0, 0 স্কয়ার। ই টু দি পাওয়ার 1 মানে শুধুই লেখা যায়, কোনো কিছুর পাওয়ার 1 হলে আর লেখা লাগে না, আর 1 গুণ এটা তো দেওয়ার প্রয়োজন নেই, এটা 0 এর সাথে গুণ, তাহলে এটা বাদ। এবার মাইনাস চিহ্ন আছে, এবার প্রথম বসাবো ই টু দি পাওয়ার এক্স এর পজিশনে 1 মাইনাস ই টু দি পাওয়ার 0 মাইনাস হাফ 1 স্কয়ার মাইনাস 0 স্কয়ার, তার মানে 1 স্কয়ার করলে শুধু এটা থাকবে না 1, তাহলে থাকছে ই মাইনাস এটা ই টু দি পাওয়ার 1, তার মানে এটা এখানে মাইনাস প্লাস, একবারে মাইনাসটা গুণ করে দিই, তাহলে এটা মাইনাস, পরবর্তীটা মাইনাস মাইনাস প্লাস, কোনো কিছুর পর 0 মানে কিন্তু সেটা 1, তাহলে মাইনাস মাইনাস প্লাস 1 মাইনাস হাফ, এই ই আর এই এটা কেটে যাচ্ছে, তাহলে 1 মাইনাস হাফ, অ্যান্সার আসছে হাফ।